আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা অনেকেই সমাজসেবা অধিদপ্তরের মানবন্টন নিয়ে জানতে চেয়েছিলেন, আর হচ্ছে কোন কোন বিষয়ের ওপর আর কোন কোন বিষয়ের কী কী টপিকের উপর প্রশ্ন আসে সেগুলো জানতে চেয়েছিলেন। আর লিখিত হয় কি না, কোথায় হয়। তো আজকে আমি আপনাদের এই সব প্রশ্নের উত্তর দিব। তো ভিডিওটা পুরো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন। আচ্ছা, এখানে প্রথমে আমরা পরীক্ষার মান বন্টনগুলো জেনে নিই। পরীক্ষাটি মূলত হবে এমসিকিউ পদ্ধতিতে অথবা লিখিত পরীক্ষা, মানে এমসিকিউ পদ্ধতিই হবে। আর মোট নম্বর হবে 100 নম্বরের, যার মধ্যে থাকবে হচ্ছে এমসিকিউ হবে হচ্ছে 70 মার্কের আর ভাইবা হবে 30 মার্কের। পরীক্ষা 70 মার্কেরই হবে এমসিকিউ, আর ভাইবা হচ্ছে 30 নম্বরের হবে। 80 নম্বর হওয়ার কথা না, তবে যদি 80 নম্বরে হয় তাহলে 20 মার্ক ভাইবা হবে। টোটাল 100 নম্বরের হবে। এই পরীক্ষার সবচেয়ে ইজি বিষয় হলো এখানে কোনো লিখিত পরীক্ষার কোনো ঝামেলা নাই। তো আপনারা এমসিকিউ প্রিপারেশনে খুব সহজেই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নেগেটিভ মার্কিং, এখানে নেগেটিভ মার্কিং কম, 0.25 নাম্বার কাটা হয়, বিসিএসের মতো না। বিসিএসের তো একটা ভুলের জন্য 0.5 করে কাটা হয়। আচ্ছা, এবার আমরা মান বন্টন দেখে নিই। এখানে মেনলি হচ্ছে 5টা বিষয়ের উপর পরীক্ষা হয়। আমি বলবো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং হচ্ছে আইসিটি। আইসিটিতেও পরীক্ষা, আইসিটি থেকে প্রশ্ন আসে। তো এখানে হচ্ছে বাংলা হবে 20 নাম্বারের, ইংরেজি হবে হচ্ছে 20 নাম্বারে, গণিত 15 নাম্বার, সাধারণ জ্ঞান 15 নাম্বার। আর যদি হচ্ছে আইসিটি দেয় তাহলে অল্টারনেটিভ করে এই 5, গণিতের 5, সাধারণ জ্ঞানের 5 কমে আইসিটি নিয়ে নিতে পারবে। আচ্ছা, এবার দেখি যে কোন কোন টপিকের ওপর প্রশ্ন হয়। এই তো সন্ধি, সমাস, কারক বিভক্তি, বাগধারা, এক কথায় প্রকাশ, শুদ্ধ বানান, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলো থেকেই মেনলি প্রশ্ন আসে প্রত্যেক পরীক্ষাতে। এই যে ভোকাবুলারি বাংলা যেগুলা, যে বাগধারা, এক কথায় প্রকাশ, শুদ্ধ বানান, বিপরীত শব্দ, এগুলো থেকেই বেশি প্রশ্ন আসে, সমার্থক শব্দ। তো এগুলো একদিনে পড়লে তো হবে না, প্রতিদিনই পড়তে হবে, প্রতিদিন একটা একটা করে পড়তে হবে। যেমন আমি চাকরি পরীক্ষার্থী, প্রতিদিন একটি করে সমার্থক শব্দ পড়ি। একটি বলতে যদি ধরেন আজকে সমুদ্রের পড়লেন, তো সমুদ্রের যতগুলা 25-30টা সমার্থক শব্দ আছে সবগুলো একসাথে মুখস্থ করে নেবেন। আর বাগধারা প্রতিদিন 10টা-20টা করে পড়বেন। এভাবে প্রতিদিন করলে মনে থাকবে ইনশাআল্লাহ। আর সাহিত্য পাঠ থেকে হচ্ছে বিখ্যাত কবি যেগুলো আমরা পড়ি, ওরা 11 জন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো তো অবশ্যই পড়তে হবে। এছাড়া ছদ্মনাম, বিখ্যাত গ্রন্থ, জন্ম মৃত্যু সালও পড়ে রাখতে হবে। ইংরেজিটা দেখি, ইংরেজির জন্য এখানে বাংলার মধ্যে ভোকাবুলারি খুব ইম্পর্টেন্ট, সিনোনিম, অ্যান্টোনিম তো থাকবেই। এছাড়াও থাকবে হচ্ছে পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট। ভোকাবুলারির মধ্যে এখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনও থাকে, সিনোনিম, অ্যান্টোনিম থাকে, ইডিয়ম অ্যান্ড ফ্রেসেস, স্পেলিং এগুলো থাকে। গণিতেরগুলো দেখিনি। গণিতে থাকে হচ্ছে শতকরার অঙ্কগুলা, লাভ ক্ষতি, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত, লসাগু গসাগু, এগুলো থেকেই মেনলি প্রশ্ন হয়। বীজগণিত থেকে প্রশ্ন হয় যে মান নির্ণয়, উৎপাদক বিশ্লেষণ, আর যে সাধারণ যে সূত্র বলি, মানে হচ্ছে যেমন A+B হোল স্কয়ার সূত্র, A+B হোল কিউবের সূত্র। বীজগণিতের যে চ্যাপ্টারটা আছে 9-10-এর, যে তৃতীয় অধ্যায় মনে হয়, তৃতীয় অধ্যায় হবে, ওই ফুল চ্যাপ্টারটাই এর মধ্যে আছে। আচ্ছা, সাধারণ জ্ঞানটা দেখি। সাধারণ জ্ঞানের মধ্যে আছে সাধারণ জ্ঞানের মধ্যে আছে হচ্ছে বাংলাদেশ বিষয়ে বলি, এখানে হচ্ছে ভাষা আন্দোলন, 7 মার্চে ভাষণ, মহান মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এছাড়াও আমি বলবো যে আপনারা সংবিধান পড়বেন, সংবিধান তো অবশ্যই পড়বেন, এবং হচ্ছে কৃষি থেকে আসা প্রশ্নগুলোও পড়বেন। কৃষি থেকে, তারপরে শিল্প থেকে আসা প্রশ্নগুলো, এগুলোও পড়ে রাখবেন।
আর হচ্ছে অবশ্যই আপনারা জব সলিউশনটা খুবই ভালো করে পড়বেন, জব সলিউশন একদম সুন্দর করে পড়ে রাখবেন প্রত্যেকটা। আর এমসিকিউ যেন ঠোঁটস্থ মুখস্থ থাকে। জব সলিউশন আসলে কোনো বিকল্প নাই, জব সলিউশন পড়ে রাখতে হবে। আর হচ্ছে আন্তর্জাতিকের জন্য আন্তর্জাতিক থেকে খুব বেশি প্রশ্ন হয় না, জাতিসংঘ থেকে প্রশ্নগুলো হয়। এছাড়া যে দপ্তরগুলো আছে সদর দপ্তর, সেগুলো ভালো করে পড়ে রাখতে হবে। আর হচ্ছে আইসিটির জন্য বেসিক আইসিটি যেগুলো আমরা বেসিকের জন্য পড়ে রাখি, তো আলাল কম্পিউটার বইটি ভালো হবে আইসিটির জন্য, সেটা আপনারা পড়ে রাখতে পারেন। তো আশা করি এইগুলো থেকে কমন পড়বে, এগুলো থেকে হয় ইজিয়ালি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।